হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে। রাজধানী নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। গত ৬ আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় আইএসপিআর। জিয়াউল আহসান ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০০৯ সালে মেজর থাকাকালে র্যাব ২ এর উপ অধিনায়ক হন তিনি। ওই বছরই তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হন। পরে র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পান। সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন ডিবি কার্যালয়ে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতারের বিষয়ে সবশেষ তথ্য জানবো তার কাছ থেকে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে জানতে পেরেছি। তো মধ্যে পরবর্তী তথ্য কি আছে আপনার কাছে জানাবেন? স্যার, আমরা সকাল থেকে শুনছিলাম, তবে কিছুক্ষণ আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে একটি খুদে বার্তা পাঠানো হয়। সেই খুদে বার্তায় বলা হয়েছে যে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আমরা যতটুকু জেনেছি বিভিন্ন সূত্র বলছে যে রাতেই, অর্থাৎ সকালের আগেই তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। যদিও নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, যদিও নিউমার্কেট থানায় এখন কোনো আসামি রাখার ক্ষেত্রে কোনো পরিবেশ নেই বা নিরাপত্তাজনিত কারণে তারা সেখানে রাখছেন না। এই কারণেই ওই থানার একই মামলায় আরও যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকেও এই ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে হয়তো তারা বলবেন, কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি যে সাবেক সেনা কর্মকর্তা এই জিয়াউল আহসানের বিরুদ্ধে যাদের বলা হচ্ছে যে এই সহিংস ঘটনা যারা মারা গেছেন বা নিহত হয়েছেন, বহু হতাহতের ঘটনা ঘটেছে যেটাকে গণহত্যা বলে দাবি করা হচ্ছে, সেই ঘটনায় হুকুমের আসামিদের ভিতরে সাবেক এই সেনা কর্মকর্তাও অন্যতম ছিলেন। তিনি এনটিএমসি অর্থাৎ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের দায়িত্বে ছিলেন, যার বিরুদ্ধে অভিযোগ যে দেশব্যাপী বিভিন্ন ফোনে আড়ি পাতা শুরু করে যে নিউ মার্কেটের ঘটনাতে হত্যা মামলা যেদিন ঘটনা ঘটেছিল সেদিন নিউ মার্কেট ঢাকা সহ সারা দেশের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল এবং সেই ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বন্ধের নির্দেশদাতা যারা ছিলেন তাদের মধ্যে এই জিয়াউল হাসানের নাম এসেছিল যে ওই দিন হয়তো ইন্টারনেট বন্ধের কারণে কোনো সহিংস আন্দোলন বা কোনো রকম আন্দোলন হবে কিনা এই খবরটা হয়তো সাধারণ ব্যবসায়ীরা, সাধারণ হকাররা জানতো না, জানলে হয়তো তারা রাস্তায় আসতেন না। এই কারণে তাকে সেটার অভিযোগে অভিযুক্ত করা হতে পারে বলে আমরা শুনতে পেরেছি। এছাড়া মায়ের ডাকের ব্যানারে যে গুম খুনের শিকার পরিবারগুলোর পক্ষ থেকে যে দাবি করা হচ্ছিল, আন্দোলন করা হচ্ছিল, সেখানে যাদের নির্দেশে গুম খুন করা হচ্ছিল তাদের অন্যতম অভিযুক্ত ছিলেন এই জিয়াউল আহসান। আমরা একই মামলায় এর আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তারাও 10 দিনের করে রিমান্ডে আছেন এই ডিবি কার্যালয়ে। হয়তো আনুষ্ঠানিকভাবে বললে তাদের সম্পর্কে আমরা আরও কিছু জানাতে পারবো আপনাদেরকে। সোহার। আব্দুল্লাহ তুহিন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডিবি কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ সব তথ্য দেওয়ার জন্য।